রাত তখন ১২টা পেরিয়েছে। আসানসোলের এক নির্জন রুট, কালিয়াপুর বাসস্টপ। দিনের বেলা যতই ভিড় থাকে, রাতে এই জায়গা হয়ে যায় মৃত মানুষদের মতো নিশ্চুপ। ঠিক এই সময়ই বাস ধরতে দাঁড়িয়েছিল প্রিয়া নামে ২৫ বছর বয়সী লোকাল হাসপাতালের এক মহিলা নার্স। নাইট ডিউটি শেষ করে সে বাড়ি ফিরছে। কিন্তু সেদিন সবকিছু বদলে গেল। স্টপেজে দাঁড়িয়ে প্রিয়া লক্ষ্য করল চারদিকে কুয়াশা ঘন হচ্ছে, বাতিগুলো হালকা করে জ্বলছে আর নিভছে। স্টপেজের একদম শেষ মাথায় একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। মহিলার সাদা শাড়ি পরা, মাথা নিচু, আর পা পা যেন মাটিতে স্পর্শ করছে না। প্রিয়া প্রথমে ভাবল আলো ছায়ার ভুল। সে চোখ মুছে আবার তাকালো। মহিলা এখনো দাঁড়িয়ে, কিন্তু এবার সে প্রিয়ার দিকেই মুখ ঘুরিয়ে হাসল। অদ্ভুত ফাঁকা হাসি। প্রিয়ার বুক কাঁপতে শুরু করল। দূর থেকে একটি পুরনো লোকাল বাসের হর্ন শোনা গেল। স্টপেজে থামার আগে বাসের লাইট হঠাৎ জ্বলে উঠতেই দেখা গেল স্টপেজে আর কেউ নেই। সাদা শাড়ি পরে থাকা মহিলা যেন কখনো ছিলই না। প্রিয়া কেমন যেন অস্বস্তি নিয়ে বাসে উঠল। বাসে মাত্র ২ জন যাত্রী, এক বৃদ্ধ আর এক মাঝবয়সী লোক। কন্ডাক্টর তাকে দেখে বলল, আজ এই রুটে কেন রইলেন? রাত ১২টায় মানুষ উঠে না এই বাসে। প্রিয়া এই কিছু বলতে রুটে যাচ্ছিল, এত রাতে তখনই কেউ দেখল ওঠে না। পিছনের সিটে সাদা শাড়ির সেই মহিলা বসে আছে, ঠিক মাঝখানে, অন্ধকার অংশে। মুখ দেখা যাচ্ছে না, তবে তার চুল ভেজা ভেজা, জল মেঝেতে পড়ছে। প্রিয়া কন্ডাক্টরকে বলল, ওই মহিলাকে, ও তো স্টপেজে ছিল না। কন্ডাক্টর অবাক হয়ে পিছনে তাকালো। ম্যাডাম, কই, সেখানে তো কেউ নেই। প্রিয়া ঘাবড়ে গিয়ে মাথা ঘুরিয়ে আবার তাকালো, এবং এবারও সে দেখল মহিলা তার সিটের ঠিক পাশেই দাঁড়িয়ে। চোখের জায়গাটা ফাঁকা, সেখানে কোনো চোখ নেই, ফ্যাকাশে মুখ আর জমাট ঠান্ডা নিঃশ্বাস। হঠাৎ বাসের সব লাইট নিভে গেল। চোখ খুলতেই দেখা গেল বাস থেমে আছে একটা জঙ্গলের ভেতর। আগে যে ৩ যাত্রী দেখেছিলেন তারা কেউ নেই, কন্ডাক্টরও নেই। শুধু সাদা শাড়ির সেই মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছে, পা মাটিতে ছাড়াই শূন্যে ভাসছে। তার কানে ঠিক পিছন থেকে ফিসফিস করে বলল, এই রুটে এই রুটে আমার ২০ বছর আগে মৃত্যু আমার হয়েছিল, মৃত্যু হয়েছিল। আর যার সাথে আমার দেখা হয়েছিল। হয় সে আর বাড়ি ফেরে না। কথা শুনেই প্রিয়ার সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। পরদিন সকালে সেই বাসটি পাওয়া গেল রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায়। পাশে প্রিয়াকে পাওয়া যায়, চোখ দুটো পুরো খোলা, মুখ ভর্তি ভয়ের ছাপ। ডাক্তার বলল হৃৎস্পন্দন বন্ধ হওয়ার কারণ অজানা। আর বাসস্টপের লোকেরা বলে, যে রাতে কুয়াশা নামে সেই রাতে সাদা শাড়ির সেই নারী এখনো বাসের যাত্রী খুঁজে বেড়ায়।